এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে একাধিক জোরালো পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাংলার বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং পাহাড়ি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত, যার ফলে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 16ই ডিসেম্বর মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখার। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমে চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী ওয়ার্নিং দিয়েছে, পুরোপুরি তথ্যটি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ থেকে নেওয়া। রিজনাল মেট্রোলজিক্যাল সেন্টার অফ কলকাতা প্রথমে কি ওয়ার্নিং দিয়েছে সেটা একবার দেখে নেই। সাব ডিভিশনাল ওয়াইজ যে ওয়ার্নিং, তাতে আজ থেকে আগামী 22শে ডিসেম্বর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। শুধুমাত্র শুষ্ক ওয়েদার থাকবে, শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। সর্বত্র প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। শুধুমাত্র পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, যেখানে ভিজিবিলিটি কম হওয়ার সম্ভাবনা। একেবারে মর্নিংয়ের 1 থেকে 2 ঘন্টায় এই ওয়েদার থাকতে পারে কিছু কিছু জায়গায় ওয়েস্ট বেঙ্গলের। বাকি সর্বত্র শুষ্ক ওয়েদার, শীতের আমেজ বজায় থাকবে পশ্চিমবঙ্গবাসীর। এবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজ, সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজে কী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। জেলাভিত্তিক পেজে আবহাওয়ার যে ওয়ার্নিং, তাতে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 22শে ডিসেম্বর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই রয়েছে শুষ্ক ওয়েদার থাকবে। কোথাও কোনো ওয়ার্নিংয়ের সতর্কবার্তা নেই। যদি একবার দেখে নিই নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ থেকে আগামী 22শে ডিসেম্বর নর্থ বেঙ্গল, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই যে পার্বত্য 5টি জেলা সঙ্গে রয়েছে নিচের 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদাতে কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। শুধুমাত্র শুষ্ক ওয়েদার থাকবে সমস্ত জেলা জুড়ে। এবার টেম্পারেচারের যে গুরুত্বপূর্ণ আপডেট, তাতে বলা হয়েছে আগামী 7 দিনের সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ রাত্রিকালীন যে সর্বনিম্ন তাপমাত্রা, সেটা আগামী 7 দিন বজায় থাকবে সমস্ত, অর্থাৎ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, পশ্চিমাঞ্চলের জেলা সমস্ত জেলাতেই এই ওয়ার্নিং অর্থাৎ এই টেম্পারেচার বজায় থাকবে। একবার দেখে নেই যে সর্বনিম্ন টেম্পারেচার, একবার সরাসরি ফার্স্ট দেখানোর চেষ্টা করব স্যাটেলাইটের মাধ্যমে, উইন্ডির স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়ার কোথায় কি অবস্থা রয়েছে। যেটা লক্ষ্য করা আছে একেবারে স্যাটেলাইটের মাধ্যমে, মেঘমুক্ত আকাশ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ থেকে শুরু করে উড়িষ্যার উপকূল, সঙ্গে রয়েছে বাংলাদেশের উপকূল, পশ্চিমাঞ্চলের জেলা, উত্তরবঙ্গের জেলা, সমস্ত জেলাতেই কোথাও কোনো মেঘের আনাগোনা নেই। একেবারে পরিষ্কার আকাশ এবং শীতের আমেজ বজায় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়েই রয়েছে এই শীতের আমেজ। একবার দেখে নিচ্ছি সর্বনিম্ন টেম্পারেচার আজকের দিনের জন্য কোন জেলায় কত থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার সর্বনিম্ন টেম্পারেচার রয়েছে, তাতে বলা হয়েছে পুরুলিয়া আজকের দিনের জন্য 15 ডিগ্রি, আসানসোল 14, শ্রীনিকেতন সেখানে 12 ডিগ্রি, শান্তিনিকেতন 14, সঙ্গে বিষ্ণুপুর 13 ডিগ্রি, বর্ধমান 14 ডিগ্রি, সঙ্গে মেদিনীপুর সেখানে 14 ডিগ্রি, আসানসোল রয়েছে 12 ডিগ্রি, কৃষ্ণনগর 14, সঙ্গে দমদম অর্থাৎ কলকাতার আশেপাশে দমদম 15, সল্টলেক 16, আলিপুর 16, সুন্দরবন 14। অর্থাৎ এই হলো দক্ষিণবঙ্গের টেম্পারেচারের আজকের জন্য ফোরকাস্ট রয়েছে সর্বনিম্ন টেম্পারেচার। যদি চলে যাই নর্থ বেঙ্গল জেলা পেজে, মালদা 15 ডিগ্রি এবং উত্তরবঙ্গের যে প্রধানত 5টি জেলা, পাহাড়ি জেলা দার্জিলিং আজকে 6 ডিগ্রি,
কালিম্পং 10, শিলিগুড়ি 13 ডিগ্রি, এদিকে রামসাই 9 ডিগ্রি এবং জলপাইগুড়ি 10 এবং কোচবিহার যেটা লক্ষ্য করা যাচ্ছে 9 ডিগ্রি আজকে সর্বনিম্ন টেম্পারেচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার আলিপুর আবহাওয়া দপ্তর গত 24 ঘন্টায় সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত ছিল সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। সর্বনিম্ন টেম্পারেচার একবার দেখব। ফার্স্ট শ্রীনিকেতন 11.4, বহরমপুর 12.4, সল্টলেক 17.5, ক্যানিং 13.6, কন্টাই 13.5, হলদিয়া 16.5, পশ্চিমাঞ্চলের জেলা বর্ধমান 14 ডিগ্রি 13.4, পানাগড়, আসানসোল 14.4, পুরুলিয়া 15 ডিগ্রি, বারাকপুর 14.8। তো এই হলো দক্ষিণবঙ্গের ন্যূনতম টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখি উত্তরবঙ্গের মিনিমাম টেম্পারেচার যেটা 6.4, দার্জিলিং কোচবিহার 9.1, জলপাইগুড়ি 10.8, আলিপুরদুয়ার 9। অর্থাৎ এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিও।